30 বছর পরে দেবা উর্ফে রজনীকান্ত যখন জানতে পারে যে তার বন্ধু রাজশেখর মারা গেছে, তখন রাজশেখরকে সেই দেখার জন্য ফিরে আসে। কিন্তু রাজশেখরের বড় মেয়ে প্রীতি, যে চরিত্র অভিনয় করেছে শ্রুতি হাসান, সে এই ব্যাপারটাকে ভালোভাবে মেনে নেয় না এবং সে দেবাকে ইনসাল্ট। দেবা দূরে বসেই বন্ধুর শেষ যাত্রা দেখতে থাকে। এরপরে রাজশেখরের ফ্যামিলি অর্থাৎ রাজশেখরের 3 মেয়ের আশেপাশেই ঘুরতে থাকে, কারণ দেবা ততক্ষণে জেনে গেছে যে রাজশেখরের মৃত্যুটা নর্মাল মৃত্যু ছিল না, রাজশেখরকে মার্ডার করা হয়েছে। এখন তার বন্ধুকে কে মার্ডার করেছিল এবং কেন মার্ডার করেছিল সেটার ইনভেস্টিগেশন করার জন্য দেবা সেখানে অবস্থান করতে থাকে। এই ব্যাপারে রাজশেখরের বড় মেয়ে প্রীতি রাজি না থাকলেও দেবা তাকে কনভিন্স করে এবং দেবা তাকে আশ্বস্ত করে সে যতক্ষণ বেঁচে আছে তাদের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রীতি রাজি হয়ে যায় তার সাথে হাত মিলিয়ে তার বাবার খুনিকে খুঁজে বের করার জন্য। তো ইনভেস্টিগেশন শুরু করে তার বন্ধুর মৃত্যু এবং সে একটা পর্যায়ে তার বন্ধুর মৃত্যুর কারণ জানতে পারে। রাজশেখর একটি ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছিল, যেটার উপর যে কোনো জিনিস বসিয়ে দিলে নিমিষে সেটা পুরো ছাই হয়ে যেত। রাজশেখর তার এই প্রজেক্টটা গভর্নমেন্টের সামনে প্রেজেন্ট করে, কিন্তু গভর্নমেন্ট সেটাকে নাকচ করে দেয়। রাজশেখর বলে, আমরা ইলেকট্রিক চুল্লিতে যখন মৃতদেহ পুড়িয়ে ফেলি সেটাতে অনেকটা টাইম লাগে, কিন্তু তার তৈরি করা এই ইলেকট্রিক চেয়ার ইউজ করলে সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু রাজশেখরের এই ইলেকট্রিক চেয়ারের খবর পৌঁছে যায় সাইমনের কাছে। সাইমন রাজশেখরকে ব্ল্যাকমেল করে, তার মেয়েদের প্রাণের হুমকি দেয় এবং রাজশেখরকে বাধ্য করে ওই ইলেকট্রিক চেয়ার নিয়ে সাইমনের হয়ে কাজ করার জন্য। এখন কথা হলো, সাইমন রাজশেখর এবং তার ওই ইলেকট্রিক চেয়ার কি কাজে ব্যবহার করবে। তো সাইমন হচ্ছে একটা বন্দরের মালিক, যে বন্দরের মধ্যে প্রচুর পরিমাণে লেবার রয়েছে এবং সেই বন্দরের আড়ালে প্রচুর পরিমাণে ইলিগাল কাজ করা হয়। আর এবং বন্দরে থেকে সাইমনের সমস্ত ইলিগাল কাজ হ্যান্ডেল করে সাইমনের রাইট হ্যান্ড দয়া। ডিপার্টমেন্ট কিন্তু সাইমনের অ্যাক্টিভিটি সম্বন্ধে অবগত। তারা বারবার পুলিশ অফিসারদেরকে স্পাই বানিয়ে সেখানে পাঠায়, কিন্তু প্রত্যেকবারই তারা দয়ালের কাছে ধরা খায় এবং তারপরে তাদের একটাই পরিণত হয়, সেটা হয় মৃত্যু। আর মৃত্যুর পরিমাণ এত বেশি হয়ে যায় যে ডেড বডিকে সামলানো যায় না। রাজশেখরকে তার ইলেকট্রিক চেয়ার সহ বন্দরে নিয়ে আসা হয় এবং যে সমস্ত লোককে মার্ডার করা হয় তাদেরকে ওই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট তাদের কোনো ট্রেস করতে পারে না। আর এই বন্দরের মধ্যেই রাজশেখর মার্ডার হয়। তো রাজশেখরের মৃত্যুর পরে ডেড বডি ভ্যানিশ করার কাজও কিন্তু সাইমনের আটকে যায়। আর সেই সুযোগ নেই রাজশেখরের বড় মেয়ে প্রীতিকে নিয়ে দেবা বন্দরে এন্ট্রি মারে এবং সাইমনকে বলে সে ইলেকট্রিক চেয়ার অপারেট করতে পারে। যেহেতু রাজশেখরের বড় মেয়ে প্রীতি তার বাবার সাথেই থাকতো, সেহেতু প্রীতি কিন্তু জানতো কিভাবে ইলেকট্রিক চেয়ার অপারেট করতে হয়। তো তারা সহজেই সাইমনের বন্দরে সেই কাজটা পেয়ে যায়, যে কাজটা রাজশেখর করছে। সিনেমার মূল গল্প কিন্তু এটুকুই। বন্দরে ঢোকার পরে দেবা কিভাবে তার বন্ধু রাজশেখরের খুনিকে খুঁজে বের করবে এবং সাইমনের সাথে দেবার একটা ক্লাস হবে এবং সেই ক্লাসটা শেষ পর্যন্ত একটা ম্যাসি অ্যাকশন সিন এবং সাইমনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে। এছাড়া বন্ধুরা কুলি সিনেমার মূল গল্প কিন্তু এটুকুই। তো চলো এবার চেষ্টা করি আমরা রিভিউ করার। প্রথমে আমরা বলবো গল্পের কথা। এই সিনেমার স্টোরিতে কোনো রকম দম নেই। এরপরে আমি বলবো সিনেমার ডিরেক্টর লোকেশের কথা। কাইথি এবং বিক্রম সিনেমার পরে লোকেশের কাছ থেকে প্যান ইন্ডিয়া লেভেলে আমাদের কিন্তু এক্সপেকটেশন অনেক। তো যে এক্সপেকটেশন নিয়ে কুলি সিনেমাটা অডিয়েন্স দেখতে শুরু করবে, লোকেশ তার 20%ও ডেলিভার করতে পারে। এই আমি যদি বলি অভিনয়ের কথা, অভিনয়ের ক্ষেত্রে 74 বছর বয়সী রজনীকান্ত এখনো সবার নজর কাড়ে। নাগার্জুনাও 60-এর দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। সিনেমাতে কন্নড় সুপারস্টার উপেন্দ্রকে রাখা হয়েছে এবং খুব বেশি হলে তাকে 3 থেকে 4 মিনিটের জন্য ইউজ করা হয়েছে। এবং সিনেমার শেষ দৃশ্যে ক্যামিও হিসাবে আমির খানের উপস্থিতিটা খুব একটা কাজ করে। এবং তো বন্ধুরা, এই ছিল সুপারহিট ডিরেক্টর লোকেশ কঙ্গরাজ এবং সুপারস্টার রজনীকান্তের কম্বিনেশনে তৈরি কুলি সিনেমার রিভিউ।